নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর আপনাদের ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, মানে আমার মা একটা কীর্তন দেবে বলে অনেক দিনই মানসিক করেছিল, সেটা দেওয়াই হচ্ছিল না। আমরা যখন আগের বার মানে 2023-এ কেদারনাথ গেছিলাম আগস্ট মাসে, তো তখনই আমার মায়ের মানসিকটা করেছিল। আর এদিকে দেখো অলরেডি বাজারঘাট মানে চলে এসছে, দেখেই বুঝতে পারছো যে খিচুড়ি হবে। আর মা ওদিকে রান্নাবান্না করে নিচ্ছিল ঘরের আর কি। তো নিরামিষ রান্নাবান্নাই হচ্ছিল সেদিন। ও যেটা বলছিলাম যে আমরা কেদারনাথ যখন গেছিলাম তখন কেদারনাথের পরিস্থিতি খুবই খারাপ ছিল, তো সেই কারণে কিন্তু আমার মা এই মানসিকটা করেছিল যে আমরা যদি খুব ভালোভাবে ঘুরে আসি তো তখনই কীর্তনটা দেবে। এরপরে আমি একটু রেডি হয়ে নিয়ে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে, মানে এটা তো আমার বাপের বাড়ি, তোমরা সবাই জানো। তো ওখানে গিয়ে মানে যাচ্ছিলাম আমি আমাদের বাড়ির যে গোপালগুলো আছে সেগুলোকে নিয়ে আসার জন্য। আজকে যেহেতু আমাদের বাড়ি একটা বিশেষ দিন আর ওরা আসবে না তা তো হয় না। আর নিয়ে যাওয়ার পথে একটু কিনে নিচ্ছিলাম ফুলমালা, তো এইগুলো কিনে নিয়ে আবার কিন্তু বাড়ির পথে রওনা হচ্ছিলাম। এরপর বাড়ি গিয়ে বেশি দেরি না করে ওদেরকে আমি সেবা দিয়ে নিলাম আর ঘরের পুজো তার সাথে দিয়ে নিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে সকালেই ঘরের পুজো দেব, কিন্তু পরে ভাবলাম যে না, ওদেরকে একবারে নিয়ে আসি, নিয়ে এসেই ওদেরকেও সেবা দিয়ে দেবো আর একবারে ঘরের পুজো দিয়ে দেবো। আর এরপরে তো মানে ঘরে অনেক রকমের কাজ আছে, তোমরা তো জানোই একটা অনুষ্ঠান হলে কত রকমের কাজ বাজ থাকে। আর আমি কিন্তু পুজো দিতে সবসময় ভালোবাসি, মানে যখনই সময় পাই আর কি একটু পুজোটা দিই আমি। অন্য কাজ যদিও না করি কিন্তু পুজোটা আমার খুবই ভালো লাগে দিতে। তো সেই মতো ওদেরকে পুজো দিয়ে নিয়ে এরপরে কিন্তু অন্যান্য অনেক কাজ আছে, মানে তরি তরকারি কাটা আর কি। খিচুড়ি তরকারি তো হবে, তোমাদের আগে বললাম। আর এরপরে আমরা একটু ইচ্ছা হয়েছিল যে ঠাকুরদের একটু লুচি সুজি করে দেবো আর কি, তো সেগুলো করতে হবে। সেই মতো কিন্তু তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়ে ওই কাজগুলোর দিকেই চলে গেছিলাম। এরপর আমরা সবাই মিলে তরি তরকারি কেটে নিচ্ছিলাম, আমার কাকি, মা, বাবা। আর আজকে খিচুড়ি তরকারি রান্নার দায়িত্ব হচ্ছে আমার বাবার। ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান বাবাই করে আর মা হচ্ছে হেল্পার, মানে মাই ডাইরেকশানটা মেনলি দিয়ে দেয়। আর এইদিকে দেখো আমি ঠাকুরদের রেডি করে নিয়েছিলাম সন্ধ্যার জন্য, মানে চন্দনটা বাবা পরিয়ে দিয়েছিল আর মালা দিয়ে ফুল টুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছিলাম। আর এই দিকে অলরেডি কিন্তু তরি তরকারি কাটা শেষ। এরপর আমি চলে গেছিলাম মার সাথে লুচি আর সুজি করার জন্য। মা মানে আর কি ভাজছিল, আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম। আর একটু আগে যে তোমাদের কথাটা বলছিলাম যে কেদারনাথ গেছিলাম আমরা, কেদারনাথের মানে প্রথম পর্বটা আমার চ্যানেলে চলে এসেছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। যারা মনে করছো কেদারনাথ যাবে এরই মধ্যে, তাদের আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল হবে তাদের জন্য। আর পরবর্তী পার্টগুলো আমি খুব তাড়াতাড়ি মানে আপলোড করব আমার চ্যানেলে। আশা রাখছি তোমাদের অনেকটাই আর কি হেল্প হবে। আর এদিকে দেখো আমার একটা পার্সেল চলে এসেছিলো, মানে আমি মনেও ছিল না যে কি আর কি অর্ডার করেছিলাম। তো এরপরে পার্সেলটা খুলে দেখলাম যে ক্যালসিয়ামের ট্যাবলেট অর্ডার করা ছিল, সেটাই এসছে আর কি। এদিকে দেখতে পাচ্ছ আমার বাবা অলরেডি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে। আর ওদিকে আমাদের কিন্তু ঠাকুরের গোছগাছ অনেকটাই হয়ে গেছে কমপ্লিট, মানে এরপরে ওই কীর্তনের লোকেরা আসলে আর কি বাদ বাকিটুকুনি করা হবে। আর প্রসাদ টসাদগুলোকে সব ঢেকে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ মা সুন্দর করে বিছানা কাঁথা সব পরিপাটি করে গুছিয়ে নিয়েছে। আর এদিকে অলরেডি দেখছি তরি তরকারি করা শেষ। আর দেখো আমিও একটু রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু কীর্তন একটু ভাবছিলাম শাড়ি পরবো, তো সেই মতো শাড়িটাই পরছিলাম। এমনি সময় তো শাড়িটা খুব একটা বিশেষ পরা হয় না, এইসব অনুষ্ঠানগুলোতেই একটু এই শাড়ি টাড়িগুলো পরা হয় আর কি। আর এই যে দেখতে পাচ্ছ তখন সন্ধ্যাও হয়ে গেছিলো, সেই মতো কিন্তু সন্ধ্যাও দিয়ে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ তুলসী তলায় প্রদীপ মানে জ্বেলে গেছে। আর এরপরে অলরেডি আমি পুরোপুরি রেডি হয়ে নিয়ে ওদিকে আমার মাও রেডি হয়ে নিয়েছিল, কারণ এরপরে কিন্তু কীর্তনের লোক আসার সময় হয়ে গেছিলো। তাই জন্য আমি আর মা মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ অলরেডি এদিকে গোছগাছ কমপ্লিট, আর ওদিকে কিন্তু মোটামুটি রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে সব চলে এসেছিলো এরপরে কীর্তনের লোকজন এসে ওনারা ওনাদের মতো করে সব কিছু মানে একদম ফাইনাল গুছিয়ে নিচ্ছিল। নিয়ে কিন্তু আমার মাসি ওইদিকে দেখো তুলসী গাছ মানে কীর্তনের পাশে বলে বসাতে হয়, তো সেটাই বসাচ্ছিল। আর ওইদিকে লাস্ট মোমেন্টে খিচুড়ি রান্না চলছে। আর এরপরে দেখতে পাচ্ছ যে ওনারা এসে আগে নিবেদন করে নিল ভোগকে ঠাকুরকে, তারপরে কিন্তু কীর্তন শুরু হয়ে যাবে।
তোমরা দেখতেই পেলে যে কীর্তন শুরু হয়ে গেছিলো। বলে না যে ভগবান চাইলে সব কিছুই হয়, মানে ভগবত গীতা পাঠ হওয়ার কথা ছিল না, কিন্তু এই কাকিমা এসে সেটাও একটু করে দিল। তো সবাই সেটা শুনে আবার কিন্তু কীর্তনে ফিরে গেছিলো। এরপর দেখো যত রাত বাড়ছিল তত কিন্তু সবাই আসছিল, আর এসে কিন্তু সত্যি কীর্তনটা এত সুন্দর হচ্ছিল যে সবাই কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল। আর মানে এই যে একটা কীর্তন, বলে না যে সবাই শেষ বয়সে গিয়ে সব কিছু করবে, কিন্তু ভগবানের নাম নেওয়ার কিন্তু কোনো বয়স হয় না। তো মানে এই মনের ভক্তি থেকে যদি সেটা কেউ করে তো সব বয়সেই কিন্তু সেটা সম্ভব। আর এই মনের ভক্তিটাই সবথেকে বড় ব্যাপার। স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন যে হচ্ছে মানে মানব সেবাই সবথেকে বড় সেবা। তাই যত ভক্তি সব কিছু তো অবশ্যই করা দরকার, তার সাথে কিন্তু মানব সেবাটাও সবথেকে জরুরি। এরপর দেখো আমার মাসি সকল মানে যারা কীর্তন করছিল তাদের সবাইকে কিন্তু মানে প্রণাম করে মালা পরিয়ে দিচ্ছিল। আর তারপরে কিন্তু আবার শুরু হয়ে গেছিলো কীর্তন। আর এই কাকিমা যে নাচ করছিল দেখলে তোমরা সবাই, তো ইনি হচ্ছে আমার এক বান্ধবীর মা। তো এই কাকিমা কিন্তু একদম মানে ঠাকুর নিয়ে সব সময় থাকে, আর সত্যি খুব মানে প্রাণ খুলে আর কি নাচ করে বা এই ভক্তিটা করে। আজকের ভিডিওটা যদিও একটু লেন্দি হলো, কিন্তু আশা রাখছি তোমাদের সকলের ভালো লাগবে। আর সত্যি মানে অনেকক্ষণ রাতও হয়ে গেছিলো, কিন্তু সবাই এত সুন্দর হচ্ছিল দেখে সবাই কিন্তু ভক্তি ভরে শুনছিল। আর এরপরে দেখো সবাই উঠেই কিন্তু নাচতে শুরু করে দিয়েছিল। আর সত্যি মানে এরকম গান হলে না তখন সবারই কিন্তু আপনি কিন্তু পা নেচে ওঠে আর কি। তো এই দিকে দেখো আমার মা একটু চা বসিয়ে দিয়েছিল, তো সবার জন্য চা করে নিচ্ছিল।
আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানালে খুবই ভালো লাগে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা সেগুলোও আমাকে কমেন্টে জানাও, মানে আমি সেগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিওটি শেয়ার করে দিও, তাহলে আরও বন্ধুরা কিন্তু সেটা দেখতে পারবে। আর আমি কিন্তু একটু ভগবানে বেশি বিশ্বাসী আর কি। কর্ম তো অবশ্যই সাথে করতে হবে, তার সাথে কিন্তু আমি ভগবানেও বিশ্বাস করি। আর আস্থাটা হচ্ছে যার যার, মানে এ নিয়ে যুক্তিতর্কের কোনো শেষ হবে না। অবশ্যই আমরা হয়তো ভগবানকে কোনো দিনও দেখিনি, কিন্তু মনে হয় না যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে যেটা আমাদের আর কি শক্তি যোগায়। তো সেই শক্তিটাই হয়তো মানে পাই আমরা, আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদের লড়তে হয়। তো সেই লড়ার মানে যে ক্ষমতাটা সেটা হয়তো কেউ আমাদের প্রদান করে, কোনো এক মানে সুপার ন্যাচারাল পাওয়ার, তো সেটাই হয়তো ভগবান, সেটাই আমি মনে করি। আর প্রতিদিন যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন কিন্তু আমরা ভগবানের নামই নিই, যদিও আমরা কিন্তু তাকে কোনোদিনও দেখিনি সামনে থেকে, আমরা নিজস্বভাবে আকার দিয়েছি। তো এইটা হচ্ছে যার যার মানে বিশ্বাসগত ব্যাপার আর কি। যারা পুরো নাস্তিক তাদের ক্ষেত্রে কথাটা আলাদা, কিন্তু যারা মানে আরে আস্তিক, ভগবানে বিশ্বাস করো, তারা হয়তো আমার কথাটার সাথে এগ্রি করবে। আর ভক্তির কিন্তু কোনো বয়স হয় না। এখন দেখতে পাবে যে বেশিরভাগই কিন্তু ইয়ং জেনারেশনের মধ্যে সেই ভক্তিভাবটা ফিরে আসছে। আর বলে না যে কলিযুগের শেষ আর সত্যযুগের শুরু, তো সেটা কিন্তু কিছুটা হলেও কিন্তু মানে সর্বক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে। আর বলে না যে পুরো মানে আমাদের যে বেদ ছিল, আমাদের যে পুরাণ ছিল, সেগুলো কিন্তু সবই সায়েন্টিফিক দিক থেকে মানে অনেকটাই যুক্তিযুক্ত, এটাই আমরা মনে করি। তো সেই সব দিক থেকে ভাবতে গেলে কিন্তু আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যেখানে কিন্তু ভগবানের নাম নেওয়াটা খুবই প্রয়োজন। তো আজকে অনেক কথা বলে ফেললাম। আর এই কীর্তনটা আমার মা কবের থেকে দেবে দেবে করছিল আর দেওয়াই হয়ে উঠছিল না, তাই আমি বললাম যে মা দেরি না করে দিয়েই ফেলো, মানে শুভস্য শীঘ্রম আর কি, যতটা তাড়াতাড়ি সম্ভব, কারণ অনেক দিন ধরেই ডিলে হচ্ছিল। তো বলে না যে সঠিক সময় না হলে কোনো কাজই সঠিকভাবে করা সম্ভব হয় না, হয়তো ভগবান যতদিন না চায় ততদিন হয়তো সম্ভব হয় না, সবই ওনার ইচ্ছা আর কি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখে দিও। আর দেখতে পাচ্ছ এরপরে কিন্তু মানে প্রায় কীর্তন শেষের দিকে। হরিনাম নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর খুব তাড়াতাড়ি চলে আসি পরের ব্লগ নিয়ে। বাই।